নমস্কার, নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আরও একটি ভোট কেন্দ্রের ছবি, আরামবাগের বয়েজ প্রাইমারি স্কুল, এবং সেখানে দীর্ঘ লাইনের ছবি দেখাবো। ভোট শুরুর আগেই কিভাবে কখন থেকে এসছেন লাইনে সব কিছু জেনে নেব, কিন্তু এই যে দীর্ঘ লাইন তাতে মহিলা ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। তার আগে একবার এই ভোট কেন্দ্র অর্থাৎ আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল, সেখানে নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে, এবং একই সঙ্গে আমরা দেখছি যে এখানে ভোট অ্যাসিস্ট্যান্ট যে বুথ অর্থাৎ নির্বাচন কমিশনের যারা বিএলও এবং প্রতিনিধিরা যারা রয়েছেন তাদের ভোট কেন্দ্র, এবং সিনিয়র সিটিজেন তারাও এসছেন এই ভোট কেন্দ্রে ভোট দিতে, এবং সেখানেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আর ভেতরে 5টি বুথ রয়েছে, এবং এই 5টি বুথের মধ্যে যারা ভোট দেবেন অর্থাৎ নির্বাচকরা, তাদের দীর্ঘ লাইন। আর সেই দীর্ঘ লাইনে কেউ 4টে তো কেউ 3:30তে এসেছেন। আমরা একটু কথা বলে নেব। আপনি কখন এসছেন লাইনে? 3:30-এর সময়। এত সকালে কেন? অসুস্থ মা, দীর্ঘক্ষণ দাঁড়াতে পারবে না, এবং আগের 2021-এ ভোটটা দিতে পারেনি 5 মিনিট দেরি আসার জন্য। সেই জন্য এবারে কোনো রকম যেন না মিস হয়, আগে থেকেই এসেছি। তখন কি কেউ লাইনে ছিল? না, কেবলমাত্র সিআইএসএফের জওয়ানরা। আর এখন তারপর কখন এলো সবাই? তারপর 6টার পর থেকে লাইন লেগেছে বেশি। এখন তো দীর্ঘ লাইন। এখন দীর্ঘ লাইন। এখানে কি যখন আসি তখন একাই ছিলাম আমি। এখানে কি এরকমই লাইন পড়ে? হ্যাঁ, এরকমই লাইন নয়, হচ্ছে আগে কম করে, এবছর যেন একটু বেশি মনে হচ্ছে। একদমই। আর এই বছরে যে একটু বেশি লাইন পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। কার্যত যারা দাঁড়িয়েছিলেন তারা কার্যত বসে গেছেন, এবং সেখানে মহিলাদের উপস্থিতি একটা চোখে পড়ার মতন রয়েছে। অর্থাৎ 7 সকালেই যারা এসেছেন তাদের মধ্যে মহিলারাও রয়েছেন। আমরা কথা বলবো যে সকাল সকাল চলে এসছেন। 5:30 এরকম সময় চলে এসছেন। তো সকালে আসা কেন? সকালে আসা মানে তাড়াতাড়ি ভোটটা দিয়ে ঘরে কাজটা সারা যাবে, ওই জন্য সকালে। তা আমরা দেখছি দীর্ঘ যে লাইন তাতে মানে মনে হয় মহিলাদের সংখ্যা বেশি। না, ছেলেদের সংখ্যাই না, তা তো মহিলা তো বেশ ভালো। মহিলাও আছে। হ্যাঁ, মহিলারা তো বেশি আগে সকাল করেই ভোট দিয়ে কাজ করবে ঘরে। একদমই। আর সেই কারণেই অর্থাৎ মহিলাদের সংখ্যা, আপনারা মানে দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়েছি, পায়ে হাঁটুতে ব্যথা, ওই জন্যই দাঁড়াতে পারি। আর এবার বাইরে সিকিউরিটি নিরাপত্তার কি দেখছেন? প্রচুর ক্যামেরা সহ গাড়ি ঘুরছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এরকম ভোট কি আগে দেখেছেন কখনো? এত কড়াকড়ি? একদমই। অর্থাৎ কড়া নিরাপত্তায় যেমন ভোট গ্রহণ চলছে, ঠিক তেমনি এখন এখানে দীর্ঘ লম্বা লাইন। আর সেই লাইনে যারা ভোটার রয়েছেন তারা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন, এবং সেই লাইন যেখানে মহিলা ভোটারদের সংখ্যা একটা চোখে পড়ার মতন সেই ছবি পুরো রাস্তা জুড়ে। এই লাইন দীর্ঘ লাইন আমরা দেখছি। আরামবাগ পিসি সেন রোড, আরামবাগ বয়েজ স্কুল, সেখানে এই লাইন, এই দীর্ঘ লাইনটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সকাল সকাল এবার নিরাপত্তা যেমন ভোট সুনিশ্চিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, ঠিক তেমনিভাবে এই সাধারণ মানুষদের যারা, আপনি কি এবার প্রথম ভোটার নাকি? না, প্রথম ভোটার না, কিন্তু এই যে মানে দীর্ঘ লাইন কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? এখনো তো ভোট শুরু হয়নি, মানে সকাল সকাল আসা কেন? একদমই। আর যারা এসছেন আমরা কথা বলবো। এই দীর্ঘ লাইনে আমরা দেখলাম যে মহিলাদের উপস্থিতি একটা চোখে পড়ার মতো। সকাল সকাল মহিলাদের মানে বাড়ির কাজের জন্য নাকি, বা বেশ আবহাওয়াটা ভালো, কিন্তু এবছর যে বাইরে যে সিকিউরিটি কেমন দেখছেন? কেন্দ্রীয় জওয়ান বা অন্যান্য যে ক্যামেরা গাড়ি টাড়ি ঘুরছে। আপনারা তো অনেকদিন ধরে ভোট দিচ্ছেন, এইরকমভাবে এইরকম যে নিরাপত্তা আগে কোনো নির্বাচনে দেখেছেন এরকম? ছিল, এখনো আছে, এটা তো প্রত্যেকবারই থাকে। হ্যাঁ, কিন্তু এই যে এত গাড়ি ক্যামেরা বড় বড় সাজোয়া, একটু বেশি, তাতে কি মানে নিশ্চিন্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, সেটা একটু হচ্ছে বটেই। সকাল সকাল ভোট দিতে আসা কি মানে তো কাজকর্ম থাকেই, আর যেহেতু একটু মর্নিং ওয়াক করা হয় যার জন্যে হাঁটাও হবে, তাহলে লাইনটা চলে আসা হয়ে যায়, আর রোদটাও নেই।
একদমই, অর্থাৎ আবহাওয়া অনুকূল এবং সকালে সকালে এসে নিজের ভোটটা নিজে দিয়ে যাওয়া, এবং সেই কারণেই হ্যাঁ, সব খুলেছে হ্যাঁ। এবং এই লাইন যেন দীর্ঘতর হচ্ছে। আরও 5টি বুথ রয়েছে এবং এই 5টি বুথের মধ্যে যারা ভোট দেবেন তাদের জন্য যে ব্যবস্থা, কেন্দ্রীয় সরকারি নিরাপত্তা যেমন রয়েছে, তেমনি আমরা দেখছি একের পর যে লাইন, সেই লাইন, দীর্ঘ লাইন, আমরা হেঁটে যাচ্ছি, হেঁটে গিয়েও শেষ করা যাচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে যেমন একদিকে নিরাপত্তা, অন্যদিকে ভোটারদের মধ্যেও যে উৎসাহ, সেই উৎসাহ রয়েছে, কারণ সকাল সকাল দীর্ঘ লাইন আরামবাগ বয়েজ স্কুলের ভোটে। আমি বিশ্বজিৎ ছিলাম, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ভোটের এরকম আরও বুথের খবর আপনাদের দেখাবো। আমি বিশ্বজিৎ এবং আমার সঙ্গে যারা রয়েছেন আরও অনেক আমার সহকর্মী যারা রয়েছেন বিভিন্ন বুথ থেকে ভোটের খবর আপনারা দেখতে থাকুন নিউজ 18 ডিজিটালে। ধন্যবাদ।